দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদ পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Let's hear one of the blessing of reciting durud. চলুন একটা দরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই হৃদয়ের কান দিয়ে, যেন আমাদের ঈমান যেন উজ্জীবিত হয়, আমরাও যেন দরুদে পাক পাঠে উদ্ভাসিত হই, উৎসাহিত হই, উৎসারিত হই, অনুপ্রাণিত হই। এই দরুদে পাক পাঠ করার যে তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, তা এই আমলটা কোনো সিম্পল কোনো আমল নয়। এটাকে কখনোই সাধারণ কোনো আমল হিসাবে আমরা যেন না নিই, যে দরুদে পাক পড়লে পড়লাম, না পড়লে নাই, মন চাইলো পড়লাম, না পড়লে নাই। নিজের কল্যাণ সবাই বোঝে, পাগলও বোঝে নিজের ভালো। কাজেই চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে, চিন্তায় চেতনে আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা দরুদে পাক পাঠ করা। আমরা ব্যস্ত থাকি, আমাদের হাত ব্যস্ত থাকে, কিন্তু জবান তো সবসময় ব্যস্ত থাকে না। জবান নীরব থাকে, লোকজন না থাকলে আমরা নীরব থাকি। তখন কি করা উচিত? তখন দরুদ পাক পাঠ করা উচিত। আর এই দরুদে পাক আমাদের জন্য অনেক কল্যাণকর হবে কিয়ামতের দিন, কবরের মধ্যে, মৃত্যুর সময়, প্রতিটা ঘাটে ঘাটে। তো কাজেই আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া বিয়াউমিল কিয়ামতি আকতারুহুম আলাইয়া সালাহ। যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি দুনিয়ায় অধিক হারে আমার ওপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী হবে। এই অধিক হারে, অ্যাবান্ডেন্টলি, আনলিমিটেডলি, অধিক হারে, কাসরাতের সাথে, কত মাত্রায় পড়লে আমার দরুদে পাক কাসরাতের মধ্যে শুমার হবে, অধিক হারে শুমার হবে। এটার ডেফিনেশনে, এর ক্লারিফিকেশনে, এর এক্সপ্লেনেশনে মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যাকে মুহাদ্দিসে আজম বলা হয় ভারত উপমহাদেশের, যার মাজার শরীফ হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে ভারতে, সেই মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কাসরাত শব্দটি যে এসেছে অধিক হারে, অ্যাবান্ডেন্টলি, হাদিসে পাকে বলা হয়েছে তোমাদের মধ্যে যে অধিক হারে আমার উপর দরুদে পাক পাঠ করবে সে কিয়ামতের দিন আমার নিকটতম হবে, সবচেয়ে নিকটতম। তো এই অধিক হারের ব্যাখ্যায় তিনি লিখেছেন, যে ব্যক্তি প্রতিদিন 313 টাইমস 313 বার দরুদ শরীফ পাঠ করবে, তার এই 313 বার দরুদ শরীফ পাঠ করা অধিক হারে পাঠ করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। 313 টাইমস।
এটা তেমন কোনো কষ্টের কথা না। 313 বার দরুদ শরীফ কেউ যদি পড়তে চায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, কত সময় লাগছে? এই দরুদ শরীফ যদি আমরা 313 বার পাঠ করতে চাই, তাহলে আমাদের অতিরিক্ত সময় বেশি তো বেশি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। 7 থেকে 8 মিনিট। এখন আমরা চিন্তা করে দেখি যে আমরা দুনিয়াতে নানান ধরনের কাজ করি, কি হারাম কি হালাল, কি জায়েজ কি নাজায়েজ, অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব কাজ করি, কথা বলি। আমরা তো জানি না কোন কাজ হারাম কোন কাজ হালাল। বেশিরভাগ মানুষ আমাদের সেই জ্ঞানটা নেই। কোন কাজ অপ্রয়োজনীয়, কোন কাজ প্রয়োজনীয়, কোন কাজটা অহেতুক হবে, কোন কথাটা প্রয়োজনীয় হবে, কোন কথাটা অপ্রয়োজনীয় হবে, আমরা শুধু বলতেই থাকি। আল্লাহ তাআলা জবান দিয়েছে, বাস এই জবানকে আমরা যত্রতত্র যেমনভাবে যেমন খুশি আমরা ব্যবহার করতে থাকি। তো আমরা যদি তার পরিবর্তে আমাদের জিভকে, আমাদের জবানকে যদি দরুদে পাক পাঠের মাধ্যমে সিক্ত করে রাখি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মৃত্যু থেকে নিয়ে, দুনিয়া থেকে নিয়ে মৃত্যু, কবর থেকে নিয়ে আখিরাত, সর্বত্র এই দরুদে পাক আমাদের জন্য কল্যাণ, রহমত ও বরকতের মাধ্যম হয়ে যাবে, নাজাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদে পাক পাঠের অধিক হারে আরও একটি ফজিলত এসেছে যে মৃত্যুর পর তার যে দেহ রয়েছে কবরে অ্যাজ ইট ওয়াজ কন্ডিশনে থাকবে। দুনিয়াতে যেমন তরতাজা ছিল, কবরেও তার দেহ তরতাজা থাকবে, তার কাফনেও দাগ লাগবে না, এমনও ব্যাখ্যা এসেছে। যদি কেউ অধিক হারে দরুদ শরীফ পাঠ করে, কবরে তার দেহ যে রয়েছে সেটা কি থাকবে? অ্যাজ ইট ইজ কন্ডিশনে থাকবে। আমরা দেখি না অনেক সময় যে 150 বছর 100 বছর হয়ে গেছে, হঠাৎ করে কবর খুলে গেছে আর দেহটা ঠিক তেমনই আছে আল্লাহর ওলিদের। তো এমন যদি চাই, আমরাও চেষ্টা করলে ভালো ভালো নিয়তের সাথে ইনশাআল্লাহ আজকে থেকে করব। তো চলতে ফিরতে উঠতে বসতে আমরা দরুদ শরীফ পড়তেই থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের নসিব করুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি, আর তা হলো এই এমন একটি গুনাহ, কবিরা গুনাহ, যেই গুনাহকে আমরা অধিকাংশ মানুষ গুনাহই মনে করি না, যেটা গুনাহই না। আর সেই গুনাহটি কি জানেন? মিথ্যাচার। আজকে এর গুরুত্ব সম্পর্কে, এর ওয়াইদ সম্পর্কে, এর যে শাস্তি রয়েছে, পরিণাম রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, intention of Muslim is better than his actions. So let's make some good intention before listening sunnah inspired speech. সুন্নাতে ভরা বয়ান শ্রবণের পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত করি। অন্তত একটি নিয়ত আমি আপনাকে করতে বলবো, তা হচ্ছে এই যে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই উইল লিসেন সুন্নাহ ইন্সপায়ার্ড স্পিচ ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ। যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবো ইনশাআল্লাহ। কে এলো, কে গেল, কে বসলো, কে উঠলো, মানে চোখ আমাদের এত অস্থির, কখনো ডানে কখনো বামে। আহা, কোরআন হাদিসের বয়ান যখন হয় তখনও আমাদের অস্থিরতা কাজ করে। কি দরকার? যে আসার সে আসলো, যে বসার সে বসলো, কোনো দরকার নেই। বাস কোরআন হাদিসের চেয়ে আমার কাছে মূল্যবান আর কিছুই নেই। কোরআন হাদিসের বয়ান শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরুতেই খুব চমকপ্রদ একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই, আর তা হচ্ছে এই মুসলিম শরীফের মধ্যে এই ঘটনা এসেছে। মনোযোগ দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাহলে এই বয়ানের যে কল্যাণ রয়েছে আমরা লাভ করতে পারবো, অন্যথায় আমাদের হাতছাড়া হয়ে যাবে। এর বারাকাত, এর কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আরওয়াহ নামক এক মহিলা হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে
তার ঘরের কিছু অংশের ব্যাপারে ঝগড়া করতে লাগলো। এখন এই হযরত সৈয়দনা সাঈদ বিন যায়েদ কে ছিলেন? তিনি একজন সাহাবী ছিলেন। আর তার পাশেই এক মহিলা ছিল, দুষ্ট প্রকৃতির মহিলা, যেই মহিলা হযরত সৈয়দনা সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে অংশ ছিল, তার বাড়ির অংশে কিছু অংশ সে দাবি করে বসলো যে এই অংশটুকু আমার, এটা তোমাকে দিতেই হবে, এটা আমাকে দাও। অতঃপর হযরত সৈয়দনা সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি দুনিয়ায় 1 বিঘত পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নিবে, কারো অন্যায়ভাবে দখল করে নিল, কিয়ামতের দিন তার গলায় 7টি জমিনের 7 স্তবক জমিনের শেকল তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। নাউজুবিল্লাহ। আমরা যেমন 7টা আসমান বলি না, সপ্তম আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন নিচে জমিনের নিচেও কিন্তু প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, এমন স্তর আছে 7টা। এই 7টা স্তরের সমান শেকল তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। তাহলে এর ওজন কতটা হবে? এটা ইটস নট এ সিম্পল ম্যাটার, ইটস নট এ সিম্পল কনভারসেশন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। এটাকে আমরা খুব সিম্পল মনে করছি, কিন্তু এটা সিম্পল না। এরপর তিনি বললেন, তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আল্লাহ, যদি এই মহিলা মিথ্যাচার করে, এ যদি মিথ্যুক হয়, তবে তাকে অন্ধ করে দাও। কথাটা লক্ষ্য করবেন, তবে তাকে অন্ধ করে দাও, তার কবর এই ঘরেই বানিয়ে দিও, এই ঘরেই যেন তার কবর হয়, যেই ঘর সে দাবি করছে, যেই জায়গা সে দাবি করছে অন্যায়ভাবে। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম যে সেই মহিলা কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে গেল। এক পর্যায়ে সে দেয়াল ধরে ধরে হাঁটত, চলাফেরা করত, আর বলতো যে আমার উপর সাঈদ বিন যায়েদের বদদোয়া লেগেছে। অবশেষে একদিন সে ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে ঘরের আঙিনায় সে সেই ঘরের কূপের মধ্যে পড়ে মারা গেল, আর সেই কূপটি তার জন্য কবরে পরিণত হলো। আল আমান ওয়াল হাফিজ। এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল আমাদেরকে দিচ্ছে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, উপদেশ, নসিহত তাদের অন্তরে প্রভাব বিস্তার করে। আর যারা নির্বোধ, যাদের বুদ্ধি শুদ্ধি কম, কোনো বিষয়কে তারা গুরুত্বপূর্ণভাবে নেয় না, সেই কথা না তাদের কর্ণকুহরে প্রবেশ তো করে, কিন্তু অন্য কান দিয়ে বের হয়ে যায়, হৃদয়ে সেটা গাঁথে না, হৃদয়ে প্রভাব বিস্তার করে না। তো আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। এই ঘটনা থেকে প্রথমত আমরা যেটা পাই সেটা হচ্ছে সেই মহিলা কি করেছিল? মিথ্যাচার করেছিল, ঠিক কিনা? মিথ্যাচার করেছিল এবং অপবাদ দিয়েছিল, বহুতান, যে তুমি আমার জায়গা দখল করেছো, এটা ছিল অপবাদ। আর সে যেটা বলেছিল এটা ছিল মিথ্যা। এই মিথ্যাচারের মাধ্যমে, অপবাদের মাধ্যমে সে অন্যের জমিন নিজের বলে আত্মসাৎ করে নিয়েছিল। সম্মানী মানুষ কি করবে? সম্মানের কারণে দিয়ে দেয়, যা বাবা নিয়ে নে, আল্লাহ তাআলা একজন আছে, বিচার করবে, ফয়সালা করবে। আচ্ছা, মমিনের জন্য এটা কিন্তু কখনোই দুর্বলতা নয় যে সে মেনে নেয়, সহ্য করে নেয়, সহনশীলতা, এটা মমিনের দুর্বলতা নয়, বরং সে আল্লাহ তাআলাকে ভয় করে, তার মধ্যে সবর, তার মধ্যে সহনশীলতা, এর সংজ্ঞা সে জানে, এর ডেফিনেশন সে জানে, এর শিক্ষা সে অর্জন করেছে, তাই তো সে সবর করে, সহনশীলতা প্রদর্শন করে। কেননা সে জানে যে যে সবর করে, যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার সাথে রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কানজুল ঈমানের অনুবাদ, মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহ তাআলার আয়াত সমূহের উপর ঈমান রাখে না, এবং তারাই মিথ্যাবাদী। আল্লাহ,
যারা আল্লাহ তাআলার আয়াতের উপরে, কোরআনুল করিমের আয়াতের উপরে যারা ঈমান রাখে না, বিশ্বাস রাখে না যে এই আয়াত আমার রব তাআলার, তারাই মিথ্যাচার করে, তারাই অপবাদ দেয়। এখন নিজেকে একটু আমরা এহতেসাব করি, অ্যাকাউন্টেবিলিটি আমরা নিজের একটু করি যে আমি কি মিথ্যা বলি? আচ্ছা, আমি বলি তো কখন বলি, কতটুকু বলি? আজকে চলতে ফিরতে আমরা দেখি গাড়ির মধ্যে, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে রয়েছে ফার্ম গেটে, বলে এই তো ভাই আমি যাত্রাবাড়িতে চলে আসছি। নাউজুবিল্লাহ। আহা, মানুষের ঈমান কোথায় গেল? কি প্রয়োজন আছে মিথ্যা বলার? সে কি মেরে ফেলবে, ফাঁসিতে ঝুলিয়ে দেবে? কেন এই মিথ্যাচার? ওয়াই? হোয়াটস দ্য রিজন টেলিং লাই লাইক দিস ওয়ে? বলা হয়ে থাকে, কথিত আছে, লাইং ইজ দ্য মাদার অফ অল কাইন্ড অফ সিন, অল কাইন্ড অফ সিনস। যত প্রকার গুনাহ আছে, সকল প্রকার গুনাহের জননী হলো, মা হলো মিথ্যাচারিতা। যে মিথ্যা বলতে পারে সে সব করতে পারে, এমনকি সে মানুষও খুন করতে পারে। এতটুকু কি আমাদের হৃদয় প্রকম্পিত হয় না? আমাদের হৃদয়ে কি এতটুকু আল্লাহ তাআলার ভয় নেই যে আমি মিথ্যা বলছি? আহা, মিথ্যা কোথায় বলা যায়, কিভাবে বলা যায়, সে সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। এই আয়াতে মোবারকার পাদটিকায় তাফসিরে খাজিনে বর্ণিত রয়েছে, অবিশ্বাসীদের পক্ষ থেকে কোরআনে করিম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই নিজের পক্ষ থেকে কোরআন বানানোর অপবাদ দেয়া হয়েছিল, এই আয়াত দ্বারা এর খণ্ডন করা হয়েছে। এবং এই আয়াতের সারাংশ হচ্ছে যে মিথ্যা বলা এবং অপবাদ দেয়া বেঈমানদের কাজ। এই বদ অভ্যাস আমার মধ্যে তো নেই। চিন্তা করি, আমি তো মানুষকে অপবাদ দেই না কথায় কথায়, আমি তো মিথ্যাচার করি না। যদি আমি মিথ্যাচার করি, যদি আমি অপবাদ দিয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে আমিও তার অন্তর্ভুক্ত। মিথ্যাচারকে আজ আমরা এতই সহজভাবে নিয়েছি, এত সিম্পলি নিয়েছি যে মিথ্যাচারকে আমরা মিথ্যাই মনে করি না। আহা, সন্তান মিথ্যা বলছে, মিথ্যাচার করছে, অথচ সেই, আমি ইল্লা মাশাআল্লাহ সবার কথা বলছি না, কিছু কিছু আছে, মা বলছে আচ্ছা বলতে দাও না, বাচ্চা মানুষ একটু আটটু বললো তো কি হলো? আরে এই একটু আটটুই একদিন সে বড় মিথ্যাচারে পরিণত করবে তাকে। গুনাহকে কখনো ছোট করে দেখতে নেই, কখনো গুনাহকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। আগুন যদি আমাদের সামনে থাকে কিংবা পিছনে থাকে, আমরা কি সতর্ক হব না? আগুনের ধর্ম কি? আগুনের বৈশিষ্ট্য কি? আগুনের বৈশিষ্ট্য হলো আগুন সামনে থাকুক বা পিছনে, আগুন ডানে থাকুক বা বামে, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া। তাহলে এই মিথ্যাকে আমরা কেন এত সিম্পলভাবে নিচ্ছি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ করছেন সূরা হজের মধ্যে, ওয়াজতানিবু কওলাজ জুর, কনজুল ঈমানের অনুবাদ, এবং বিরত থাকো মিথ্যাচার থেকে, মিথ্যা কথা থেকে বিরত থাকো। তাই তো আমির আহলে সুন্নাত দোয়া করছেন, अल्लाह हमें झूठ से गीबत से बचाना, मौला हमें कैदीना जहन्नम का बनाना, ए प्यारे खुदा अज पाए सुल्तान जमाना, जन्नत के महल्लात में तू हमको बसाना। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, सलातु व सलामुन अलैका या सय्यदी या रसूल अल्लाह। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে বিষয়ে তোমাদের পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে তোমরা পড়ে থেকো না। সূরা বনী ইসরাইল। নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এভরিওয়ান উইল বি আস্কড অন দ্য ডে অফ জাজমেন্ট। এই আমাদের হাত, আমাদের জবান, আমাদের চোখ, আমাদের কান, সব কিছু কিয়ামতের দিনের সাক্ষ্য দিবে। এই হাতের জবান হয়ে যাবে, যে হাত বলবে, কথা বলতে শুরু করবে। জবান তো কথাই বলে, এটা তো আমরা মানি, কিন্তু হাত কি করে কথা বলবে? দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ইন্টেলিজিবল, হুইচ ইজ বিয়ন্ড আওয়ার কনসেপ্ট, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য ট্রু। এটাই সত্য। আল্লাহ তাআলার ক্ষমতা বলে হাতও সেদিন কথা বলবে, আমাদের কান সেদিন কথা বলবে, চোখ সেদিন কথা বলবে। চোখ দিয়ে আমরা কি দেখেছি?
ভালো জিনিস দেখেছি না খারাপ জিনিস দেখেছি? কান দিয়ে আমরা ভালো জিনিস শুনেছি না খারাপ জিনিস শুনেছি? জবান দিয়ে আমরা ভালো কিছু বলেছি না খারাপ কিছু বলেছি? এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে কি হবে? আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আমাদের মুখে সিলমোহর লাগিয়ে দেওয়া হবে, আমরা কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক মিথ্যাচার থেকে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি আজকে থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আর মিথ্যাচার করব না। ইনশাআল্লাহ জান চলে যায় যাক, কিন্তু মিথ্যাচার করব না। আচ্ছা, মিথ্যাচার কখন, কোথায়, কিভাবে? মিথ্যাচার করা যাবে যখন কোনো দুই মুসলমান আপোষের মধ্যে বিবাদমান, ঝগড়া করছে, মারামারি করছে, দেখা যাচ্ছে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, সেই জায়গায় গিয়ে তাদেরকে বোঝানো, প্রশমিত করা, সেখানে প্রয়োজন হলে তাকে মিথ্যাচার করে বোঝানো, সেখানে জায়েজ আছে। এটাকে মিস ইউটিলাইজ করা যাবে না, মিস ইউজ করা যাবে না, সেখানে করা যাবে মুসলমানের প্রাণকে বাঁচানোর জন্যে। আর মিথ্যাচার করা যাবে কোথায়? যুদ্ধের ময়দানে, শত্রুর বিপরীতে। আর মিথ্যাচার করা যাবে কোথায়? যদি স্ত্রী দুজন থাকে, স্ত্রী যদি জিজ্ঞেস করে সবচেয়ে তুমি কাকে ভালোবাসো, প্রথমকে না দ্বিতীয়কে, আমাকে না তাকে, তখন সংসার বাঁচানোর জন্য বলাই যাবে যে আমি সবচেয়ে ভালোবাসি তোমাকে। আর কিছু মিথ্যা বলা যায় কৌশলে। যেমন কেমন কৌশল? যেমন কেউ আপনার প্রাণ নিতে আসলো, আপনাকে হত্যা করতে আসছে, ঘরে এসে কেউ নক করলো, এখন ঘরের স্ত্রী হোক বা সন্তান হোক, সে যদি মনে করেন দরজার ভিতরে দাঁড়ানো আর বাইরে থেকে দরজা নক করছে, খোলো তাড়াতাড়ি, আমি অমুককে চাই, অমুক আছে কিনা ঘরে, আপনি জানছেন যে তার প্রাণ চলে যাবে, তখন আপনি মিথ্যা বলতে পারবেন কিভাবে? দেয়ালের মধ্যে, দরজার মধ্যে অথবা জমিনের মধ্যে একটা চিত্র অঙ্কন করে গোলাকার বৃত্ত পায়ের মতো, এটা ওলামায়ে কেরাম বলেন, সেখানে ওই বৃত্তর মধ্যে ইন্ডিকেট করে বলতে হবে এখানে তিনি নেই, এখানে তিনি। এটা কি মিথ্যা হবে? ওই বৃত্তের মধ্যে তিনি আছেন? বলেন না কেন নেই? তাহলে এটা হচ্ছে হিকমা, এটা হচ্ছে প্রজ্ঞা, এটা হচ্ছে কৌশল। ওই গোলাকার বৃত্ত বানিয়ে সেটার মধ্যে ইঙ্গিত করে বলতে হবে এখানে তিনি নেই, ভিতর থেকে আওয়াজ দিতে হবে। আর কোথায় বলা যাবে? যেমন আপনি কাউকে ধার দিতে চাচ্ছেন, কেউ এসে টাকা চাইলো, আপনি জানেন নির্ঘাত এই ব্যক্তিটা টাকা ফেরত দিবে না, বা এ প্রতারক, এ টাকা দেয় না কাউকে, মেরে খায়, ঠিক আছে, বা এই ধরনের সামথিং লাইক দ্যাট, এই ধরনের কোনো যদি কেস হয়, তাহলে কি বলা যাবে? আমার হাতে কোনো টাকা নেই ভাই, বিশ্বাস করো। পকেটে টাকা আছে, হাতে টাকা আছে? নাই, হাত খালি। ভাই আমার হাতে কোনো টাকা নেই এই মুহূর্তে। বোঝা গেছে? এটা হচ্ছে হিকমা। তো এইভাবে যদি চলা যায় তাহলে বলেন, আর না হলে মিথ্যা থেকে শত শত কোষ দূরে থাকেন। আল্লাহ তাআলা এই জঘন্য মিথ্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এই যে মিথ্যা, এই মিথ্যার যে দুর্গন্ধ, এমন এক দুর্গন্ধ যে ফেরেশতারা 70 মাইল দূরে সরে যায় মিথ্যার দুর্গন্ধের কারণে। মিথ্যাচারিতা এমন এক দুর্গন্ধ, আর মিথ্যাচারিতার কঠিন আযাব রয়েছে। আল্লাহ তাআলা এই মিথ্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন। আজ বর্তমান সমাজে আমরা দেখি যে মানুষ হেসে হেসে মিথ্যাচার করে। এক শ্রেণীর পেশাদার রয়েছে যারা কৌতুক করে, কৌতুক অভিনেতা, এরা মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য আর নিজে 2 পয়সা কামানোর জন্য তারা মিথ্যাচার করে, বানোয়াট গল্প বলে আর মানুষকে হাসায়। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। হাদিসে মুবারাকায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য নেকির পথ দেখায়, সত্য নেকির পথ দেখায়, আর নেকি জান্নাতের পথ দেখায়। কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে, সর্বদা সত্যের অনুসন্ধানী হলে, সে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, কারণ মিথ্যাচার গুনাহের রাস্তা দেখায়, আর গুনাহ জাহান্নামের রাস্তা দেখায়।
কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয়। মুবাহালা সংক্রান্ত আয়াতে এসেছে সূরা আলে ইমরানের মধ্যে, অতঃপর আমরা সবাই আল্লাহ তাআলার নিকট এই মর্মে প্রার্থনা করি যে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাচারীদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। যখন একজন মানুষ মিথ্যাচার করে তার উপর ফেরেশতারা লানত বর্ষণ করতে থাকে, অভিসম্পাত বর্ষণ করতে থাকে। তো কাজেই এটাকে সিম্পলি আমরা যেন না নিই। আমরা আমাদের সন্তানকে যেন বোঝাই যে বাবা মিথ্যা বলা যাবে না। আমার গৌসে পাকের দিকে তো তাকান, তার আম্মা জানের দিকে তো তাকান। তিনি যখন তার সন্তানকে কি করলেন, ইলমে দ্বীন অর্জনের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিলান থেকে বাগদাদে প্রেরণ করলেন, হাতের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা বেঁধে দিলেন আস্তিনের ভিতরে, আর বলে দিলেন বাবা কখনো মিথ্যা বলো না, আর তোমার সাথে আমার হয়তো এটাই শেষ দেখা, এরপরে দেখা হবে কিয়ামতের ময়দানে। অতঃপর সেই 40 দিনার নিয়ে তার সাথে কি ঘটনা ঘটেছিল আমি সেদিকে যাচ্ছি না। আপনারা জানেন যে ডাকাতের দলের সাথে যখন ডাকাত দল তাকে ধরল, ডাকাতের সদস্য যখন তাকে বলল, সে বলল তোমার কাছে কিছু আছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন যে হ্যাঁ, আমার কাছে 40টা দিনার রয়েছে, স্বর্ণ মুদ্রা। তখন সে বলল, হে যুবক, তুমি মিথ্যাচার তো করছো না, তুমি রসিকতা তো করছো না? সে বলল, না, আমি রসিকতা করছি না। তখন ডাকাত সর্দার এসে বলল, যখন ডাকাত সর্দারকে গিয়ে বলা হলো, ডাকাত সর্দারও চলে এলো উৎসুক হয়ে, দেখি ঘটনা কি। তখন বলা হলো যে হে যুবক, তুমি কেন মিথ্যে বললে না? তুমি তো জানো যে আমরা ডাকাত, তোমাকে মেরে ফেলতে জানি। তখন তিনি বললেন যে আমার আম্মা জান আমাকে মিথ্যাচার করতে নিষেধ করেছে। অতঃপর ডাকাত দল হাউ মাউ করে কাঁদতে লাগলো যে সন্তান একজন মায়ের কথা রক্ষা করতে গিয়ে মিথ্যাচার করে না, আর আজ আমরা রব তাআলার সাথে ওয়াদা করে কত মিথ্যাচার করছি, শত সহস্র মিথ্যাচার করছি আমরা। তখন তারা কান্না করে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে তওবা করলো। এই যে ঘটনা, এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যে বিষয় রয়েছে সেই ঘটনাকে আমাদের জীবনে প্রতিফলিত করার, বাস্তবায়িত করার তৌফিক দান করুন। হাদিসে পাকে এসেছে, তোমরা প্রত্যুষে সাদকা করো। যে ব্যক্তি প্রত্যুষে সাদকা করবে 70টি বালা মুসিবত থেকে সে হেফাজতে থাকবে, এবং অপমৃত্যু থেকে, যদি অপমৃত্যু, হঠাৎ অকস্মাৎ মৃত্যু, রাস্তা পারাপার হচ্ছে, হঠাৎ করে গাড়ি এলো তাকে পৃষ্ঠ করে চলে গেল, সে কালেমা পর্যন্ত পাঠ করতে পারল না, এমন হঠাৎ করে মৃত্যু চলে আসা, অপমৃত্যু আসা, এই সৎকার মাধ্যমে সেই অপমৃত্যু কি হয়ে যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, সেখানে বেঁচে যায়, হঠাৎ করে অপমৃত্যু হয় না। তো আমরা চেষ্টা করি মুক্ত হস্তে আমরা দান করি। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ বিভিন্ন দিনই কাজ করছে, বিভিন্নভাবে দাওয়াতে ইসলামের যে মাদানী চ্যানেল রয়েছে রান করছে। আপনারা দেখবেন মাদানী চ্যানেল, ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেল হচ্ছে মাদানী চ্যানেল, যেখানে 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক কোরআন ও হাদিসের বর্ণনা, কথা সেখানে আলোচনা করা হয়। এই মাদানী চ্যানেলের বার্ষিক খরচ কত জানেন? 35 থেকে 36 কোটি টাকা, উইচ ইজ বিয়ন্ড আওয়ার থিঙ্কিং। অথচ এই চ্যানেলের মধ্যে কোনো বিজ্ঞাপন নেই, কোনো অ্যাড নেই। তাহলে এই চ্যানেল চলছে কি করে? কি করে চলছে? হাউ ইজ ইট পসিবল? এই আপনাদের দান সদকা আপনাদের পকেটের টাকা থেকে চলছে। আশিকানে রসুল দান করছে বিধায় চলছে। আজকে ঘরে ঘরে মানুষ গুনাহ হচ্ছে আমরা জানি। এমনও আমি যখন লাইভ অনুষ্ঠানে বসি, এমনও কল আসে যে আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল আমরা দেখি এবং আমরা পরিবারবর্গ দেখি, আর এই মাদানী চ্যানেল দেখে আমাদের হাজব্যান্ড ওয়াইফ তালাক হওয়া থেকে আমরা বেঁচে গেছি। আমাদের ঘরে এখন আলহামদুলিল্লাহ শান্তি কায়েম রয়েছে, তালাক হওয়া থেকে বেঁচে গেছে সংসার। যে মানুষ বেনামাজি ছিল, মসজিদ থেকে বিমুখ ছিল, সে আজ নামাজি হয়ে গেছে এই মাদানী চ্যানেলের মাধ্যমে। নট অনলি মাদানী চ্যানেল, দাওয়াতে ইসলামী 80টা ডিপার্টমেন্টে কাজ করছে। ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট মাদানী চ্যানেল। আমি মাদানী চ্যানেলের কথা বললাম। এরপর রয়েছে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা। এই মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায় ইসলামিক ভাই যারা একেবারে নিঃস্ব অসহায় তাদেরকে বিনামূল্যে, আর যারা মোটামুটি একটু সামর্থ্য রাখে তাদেরকে নামমাত্র তাদের কাছ থেকে কিছু
অর্থ নিয়ে রান করছে, অথচ একজন মানুষের সারা মাসের খরচ কত এটা আপনারা জানেন। একজন আলিমে দিনকে আপনি যদি স্পন্সর করেন যে না, আমি একজন আলিমে দিনের খরচ নিয়ে নিলাম, তার পড়ালেখা মাসিক যে 5 থেকে 6 হাজার টাকা সেটা আমি দান করব, এই আলিমে দিন কিয়ামতের দিন আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। যখন আলিমে দিনকে বলা হবে যে জান্নাতে যাও, গায়েব থেকে আওয়াজ আসবে যে একে জান্নাতে প্রবেশ করাও, তো যখন সে আলিমে দিন জান্নাতে প্রবেশ করবে, ফাজিলাতের মধ্যে এসেছে কিতাবে এইভাবে, যখন সে আলিমে দিন জান্নাতে প্রবেশ করবে, গায়েব থেকে আওয়াজ আসবে থামো, কিয়া দুনিয়াতে তোমাদেরকে যারা ভালোবাসতো তাদের হাত ধরো আর তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। তো আলিমে দিনকে ভালোবাসুন, আলিমে দিনকে ভালোবাসুন, ভালোবাসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা দেখবেন এর ফজিলত, যে হক্কানি আলিম রয়েছে ওলামায়ে আহলে সুন্নাত, তাদেরকে ভালোবাসার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদেরকে নসিব করবেন। এর প্রতিদান তখন দেখা যাবে, কিন্তু তখন দেখার জন্য তো আমরা জীবদ্দশায় হায়াতে থাকবো না, তাই না? তখন শুধু পরিণতি ভোগ করতে হবে। তো কাজেই সেখানে দেখার বিষয় নয়, সেখানে যাচাই করার বিষয় নয়, সেখানে হচ্ছে পরিণতি ভোগ করার। ভালো হোক মন্দ হোক, প্রতিদান কিংবা পরিণতি সেখানে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন